গুলশানে মায়ার ট্রান্সফারের পর রাহাতের দিনগুলো কেমন যেন ফাঁকা হয়ে যায়। দোকানে কাজ তো আগের মতোই চলে, কিন্তু তার মন আর কাজের মধ্যে থাকে না। যে ফোনগুলো সে আগে হাসি মুখে গ্রাহকদের দেখাতো, সেগুলো এখন নিস্তেজ লাগে। নুসরাত একদিন দেখে বলে, তুই আগের মতো হাসিস না রে। রাহাত হেসে বলে, হাসি এখন কিস্তিতে আসে। একদিন সন্ধ্যায় রাহাত ফোনে মায়াকে কল দেয়। হ্যালো, কেমন আছো? মায়ার কণ্ঠে হালকা ক্লান্তি। ভালো আছি, অফিস অনেক ব্যস্ত। তোমার দোকান কেমন চলছে? চলছে, কিন্তু তুমি না থাকলে দোকানটা ফাঁকা লাগে। মায়া চুপ করে থাকে কিছুক্ষণ, তারপর বলে, তুমি জানো আমি তোমার কথা ভাবি। রাহাতের বুক কেঁপে ওঠে। এটাই প্রথমবার মায়া এমন কথা বলল। কিন্তু রাহাত জানে, শুধু ভাবলেই হয় না, বাস্তবের দূরত্ব কখনো কখনো অনুভূতির চেয়েও গভীর। শহরের নীরব রাত। রাহাত এখন প্রতিদিন রাতের শেষে ছাদে উঠে বসে। শহরের আলো, গাড়ির শব্দ আর আকাশে আধখানা চাঁদ সব যেন একরকম গল্প বলে। সে ভাবে, আমি যদি একদিন নিজের কিছু তৈরি করতে পারতাম, মাকে গর্বিত করতে পারতাম, মায়াকে কাছে টানতে পারতাম। তাই সে ঠিক করে নিজের একটা মোবাইল সার্ভিস সেন্টার খুলবে। না বড় দোকান, না কোনো ব্র্যান্ড নাম, ছোট্ট এক জায়গা যেখানে সে নিজের নামে কাজ করবে, রাহাত টেক কেয়ার। নুসরাত প্রথমে অবাক হয়, তুই দোকান ছাড়বি? রাহাত বলে, আমি শুধু চাকরি না, নিজের স্বপ্ন গড়তে চাই। নতুন শুরু। ভাড়া কমিয়ে একটু টাকা জমায়। পুরনো দোকানের মালিকের কাছে বলে, ভাই যদি একটু সাহায্য করতেন। লোকটা হাসে, তুই পরিশ্রমী রাহাত, লাগলে জায়গা দেখিয়ে দেব। কয়েক সপ্তাহের মধ্যে সে পান্থপথের গলিতে ছোট্ট একটা জায়গা ভাড়া নেয়। দেয়ালে সাদা রং, কোণে ছোট টেবিল, কাচের কাউন্টার, সব কিছুই সাদামাটা কিন্তু পরিপাটি। দোকানের সাইনবোর্ডে লেখা, রাহাত টেক কেয়ার, ট্রাস্ট, রিপেয়ার, সার্ভিস। দোকান খোলার দিন মাকে ভিডিও কলে দেখায়। মা হেসে বলে, আল্লাহ তোরে সফল করুক বাবা। রাহাতের চোখ ভিজে যায়। মা, তোর দোয়া থাকলে সব পারব। দোকান খোলার ৩ দিন পর দুপুরবেলা দরজার পাশে একটা পরিচিত কণ্ঠ শোনা যায়। তুমি তো একদম চেনা চেনা লাগছ। রাহাত ঘুরে তাকিয়ে দেখে, মায়া। সাদা কুর্তি, কালো দোপাট্টা আর আগের মতোই সেই হাসি। তুমি এখানে? হ্যাঁ, মায়া বলে, অফিস থেকে কাজ শেষে আসছিলাম, হঠাৎ নাম দেখে থেমে গেলাম। তুমি আমার দোকানে এসেছ, বিশ্বাসই হচ্ছে না। কেন, আমি তো তোমার বন্ধু, মায়া বলে হেসে। মায়া দোকানটা ঘুরে দেখে, খুব সুন্দর সাজিয়েছ, তোমার নিজের স্বপ্ন এখন বাস্তব। রাহাত বলে, তুমি বিশ্বাস করেছিলে বলেই শুরু করেছিলাম। আমি? হ্যাঁ, তোমার কথাগুলো আমার মনে থেকে গিয়েছিল। তুমি শান্ত মানুষ, তোমার ভেতরে আলো আছে, সেই আলোর পথেই আমি হাঁটছি। মায়ার চোখে জল চলে আসে। সে মৃদু স্বরে বলে, তুমি প্রমাণ করে দিয়েছ, ভালো মানুষ এখনও আছে। সেদিন বিকেলে তারা দোকানের বাইরে চা খেতে যায়। আকাশে মেঘ জমে, হালকা বৃষ্টি নামতে শুরু করে। রাহাত বলে, মায়া, যদি আমি সফল হই তুমি থাকবা পাশে? মায়া চুপ করে থাকে, তারপর ধীরে বলে, রাহাত, আমি এখন জীবনের এমন একটা সময় পার করছি যেখানে প্রতিশ্রুতি দিতে ভয় পাই, কিন্তু একটা কথা বলতে পারি, আমি তোমার ওপর গর্বিত। বৃষ্টি তখন ঝরে পড়ছে দুজনের কাঁধে। রাহাত চুপচাপ বলে, তুমি পাশে থাকলেই আমি ভয় পাই না। মায়া হাসে, কিন্তু সেই হাসির মধ্যে লুকানো থাকে অনেক কথা, যেগুলো মুখে বলা যায় না, শুধু অনুভব করা যায়। মাস কেটে যায়। রাহাতের দোকানে গ্রাহক বাড়ে, তার নাম ছড়িয়ে পড়ে, ওই ছেলে খুব সৎ, ওর সার্ভিস ভালো। সে রাতে দোকান বন্ধ করে ঘরে ফেরার সময় মনে মনে ভাবে, আমি পারছি, আমি সত্যিই পারছি। একদিন মায়া তাকে ফোন করে, রাহাত, আমি অফিস থেকে বিদেশ ট্রেনিংয়ে যাচ্ছি ৬ মাসের জন্য। রাহাত কিছু বলতে পারে না। মায়া বলে, চাইলে না বলো। রাহাত হাসে, না, যাও, আমি অপেক্ষা করব। বিমানবন্দরে মায়াকে বিদায় দিতে যায় রাহাত। দুজনেই চুপ। মায়া হালকা কণ্ঠে বলে, ফিরে এসে তোমার দোকানে প্রথম আসব। রাহাত বলে, আমি এখানেই থাকব, যেমন ছিলাম। বিমান উড়ে যায়। রাহাত তাকিয়ে থাকে আকাশের দিকে। তার মনে শুধু একটাই কথা, স্বপ্ন শুরু হয়েছে, কিন্তু মায়া ছাড়া সেই স্বপ্ন অসম্পূর্ণ। রাহাতের দোকান এখন ব্যস্ত। সকালে দোকান খোলে, রাত পর্যন্ত কাজ করে। গ্রাহকরা এখন তাকে নামে চেনে, ওই যে ছেলেটা, রাহাত টেক কেয়ারের মালিক। কিন্তু যতই কাজ বাড়ে, ততই এক জায়গায় একটা শূন্যতা থেকে যায়। মায়া নেই।
মাস পেরিয়ে গেছে। মায়ার শেষ মেসেজ ছিল, ভালো থেকো রাহাত, আমি তোমার জন্য গর্বিত। এরপর নীরবতা, না ফোন না মেসেজ। রাহাত অনেকবার চেষ্টা করেছে, কিন্তু নম্বর বন্ধ। এক সকালে অজানা ডাক। একদিন সকালে দোকান খুলতেই ডাক পিয়ন আসে। রাহাত ইসলাম। হ্যাঁ আমি। আপনার নামে একটা চিঠি আছে, বিদেশ থেকে। রাহাত অবাক হয়। বিদেশ থেকে? কার? খামটা খুলে দেখে, উপরের কোণে লেখা, ফ্রম মায়া রহমান, লন্ডন। তার হাত কাঁপতে থাকে। সে কাউন্টারের পেছনে বসে চিঠিটা খুলে পড়ে। চিঠি, মায়ার হাতের লেখা। প্রিয় রাহাত, অনেক দিন হয়ে গেল তোমার সঙ্গে কথা হয়নি। ভেবো না আমি ভুলে গেছি, শুধু সময় আর দায়িত্ব আমাকে আটকে রেখেছিল। লন্ডনে আসার পর বুঝেছি জীবন এখানে অনেক দ্রুত। কাজ, চাপ, একাকিত্ব সব মিলিয়ে মনে হয় যেন শহর মানুষকে গিলে ফেলে। কিন্তু প্রতিদিন সকালে ঘুম ভাঙলে তোমার মুখটা মনে পড়ে, সেই শান্ত চোখ, সেই নির্ভরতার হাসি। তুমি জানো রাহাত, এখানে সবাই সফলতা খোঁজে, কিন্তু আমি তোমার মধ্যে একটা মানুষ খুঁজে পেয়েছিলাম। আমি এখন একটা বড় প্রজেক্টে কাজ করছি, কিন্তু এই ব্যস্ততার মাঝেও তোমার কথাগুলো বারবার মনে পড়ে। মায়া, তুই একা নস, আমি আছি। আমি জানি না ভবিষ্যতে কি হবে, আমি ফিরে আসব কিনা সেটাও জানি না, কিন্তু একটা কথা জানি, তুমি আমার জীবনে এমন এক মানুষ যাকে ভুলে থাকা অসম্ভব। আর একটা অনুরোধ, তোমার দোকানটা যেন কখনো বন্ধ না হয়। তোমার এই রাহাত টেক কেয়ার শুধু দোকান না, এটা তোমার স্বপ্ন, তোমার হৃদয়ের প্রতিচ্ছবি। ভালো থেকো রাহাত, আমি দূরে থেকেও তোমার সফলতা কামনা করি। তোমার মায়া রহমান, লন্ডন, ২৭ জুন ২০২৪। চিঠি পড়ে রাহাত কিছুক্ষণ চুপচাপ থাকে। তার চোখে জল আসে, কিন্তু মুখে একরকম হাসি, যেন চিঠির প্রতিটি শব্দ তার বুকের ভিতর আলো জ্বেলে দিয়েছে। নুসরাত দোকানে ঢুকে দেখে রাহাত চুপচাপ বসে আছে। কি হয়েছে রে? রাহাত চিঠিটা দেখায়। নুসরাত পড়ে, তারপর বলে, তুই ভাগ্যবান, সবাই এমন চিঠি পায় না। রাহাত হেসে বলে, চিঠিটা যেন মায়ার কণ্ঠে শোনা একটা গান। সন্ধ্যার প্রতিজ্ঞা। সেই রাতে দোকান বন্ধ করে রাহাত ছাদে যায়। চিঠিটা বারবার পড়ে। বাতাসে উড়ে আসা শহরের শব্দের ভেতর সে মায়ার কণ্ঠ শুনতে পায়। সে বলে, তুই যেখানে থাকিস আমি এখানেই থাকব। তুই আমাকে বিশ্বাস করেছিলি, আমি সেই বিশ্বাসের মর্যাদা রাখব। তারপর সে নিজের ডায়েরিতে লেখে, আজ থেকে আমি শুধু দোকানের মালিক না, আমি এক স্বপ্নের রক্ষক। মায়ার বিশ্বাসী আমার প্রেরণা। ১ বছর পর রাহাত এখন সফল। দোকানটা বড় হয়েছে, পাশে আরও ২ জন কর্মচারী নিয়েছে। গ্রাহকরা বলে, রাহাত ভাই শুধু ফোন সারায় না, বিশ্বাস সারায়। একদিন সকালে এক তরুণী আসে দোকানে। ভাই, আমি একটা ফোন সারাতে চাই। রাহাত ফোনটা নেয়, মেরামত করতে থাকে। ফোনের কভারে হালকা আঁচড়ের নিচে লেখা মায়া। তার বুক ধক করে ওঠে। সে মেয়েটির দিকে তাকায়, এই ফোনটা কার? মেয়েটি বলে, আমার আন্টির, উনি বিদেশে থাকেন, এখন দেশে ফিরেছেন। রাহাত থেমে যায়। তোমার আন্টির নাম মায়া রহমান? মেয়েটি হাসে। হ্যাঁ, আপনি চেনেন? রাহাতের মুখে তখন নিঃশব্দ হাসি। সে শুধু বলে, চিনি না, তবে তার একটা চিঠি আমার জীবন বদলে দিয়েছে। কয়েকদিন পর দুপুরবেলা দোকানে হঠাৎ এক মহিলা আসে দোকানে। চোখে সানগ্লাস, হাতে ছোট ব্যাগ। রাহাত তাকে অবাক হয়। এ যেন মায়া। তুমি? রাহাতের মুখে শুধু একটি শব্দ বের হয়। মায়া হাসে। তুমি ভেবেছিলে আমি আর ফিরব না? রাহাতের চোখ ভিজে যায়। আমি বিশ্বাস করতাম, কিন্তু ভয় পেতাম। ভয় পেও না, মায়া বলে। আমি এবার ফিরে এসেছি স্থায়ীভাবে। রাহাত চুপ। মায়া বলে, তোমার দোকানটা এখন অনেক বড় হয়েছে, আমি তো তোমাকে বলেছিলাম বন্ধ করো না। রাহাত মৃদু হাসে। তোমার কথাই আমাকে বাঁচিয়ে রেখেছিল। মায়া তার দিকে তাকিয়ে বলে, তুমি শুধু স্বপ্ন দেখনি, তা পূরণও করেছ। অধ্যায়ের শেষ লাইন। রাহাত তখন দোকানের দরজার পাশে দাঁড়িয়ে আছে। বাইরে সূর্যের আলো, বাতাসে ধুলোর ঘূর্ণি। তার পাশে দাঁড়িয়ে আছে মায়া, জীবনের মতো বাস্তব। সে মনে মনে বলে, কখনো কখনো একটি চিঠি যথেষ্ট হয় ভালোবাসাকে আবার জীবিত করার জন্য।